গণপরিষদে নতুন সংবিধান আর জুলাই সনদের আইনগত ভিত্তির দাবি নিয়ে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার দিয়েছে এনসিপি। তাদের ২৪ দফায় আছে জুলাই অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির কথাও। সন্ধ্যায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এসব দাবি জানান। শহীদ মিনারের সমাবেশে দলটির নেতারা বলেন, ভয় বা হুমকিতে পিছু হটবে না এনসিপি। এক ফ্যাসিবাদকে সরিয়ে নতুন ফ্যাসিবাদ আসতে দেবেন না তরুণরা। জুলাই গণ অভ্যুত্থানের প্রায় এক বছর পর একই স্থানে ছাত্র জনতা সমাবেশ। জাতীয় নাগরিক পার্টি আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে থাকেন নেতাকর্মীরা। হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও ব্যানার, মাথায় দলীয় ব্যান্ড। দলীয় স্লোগান দেওয়ার পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে জনপ্রিয় হওয়া স্লোগানও দিতে থাকেন আগত নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকার পতনের এক দফার ঘোষণার বর্ষপূর্তি ও দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক পরিসমাপ্তি উপলক্ষে এই সমাবেশ। জুলাই বিপ্লবে প্রাণ হারানো শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আউয়ালের আবেগঘন বক্তব্য দিয়ে আজকে সমাবেশ শুরু করে দলটি। বক্তব্যে ক্ষোভ জানান এনসিপির কেন্দ্রীয় নেতারা। এনসিপির কর্মীদেরকে বাধা দেওয়া হচ্ছে। আমরা দেখতে কণ্ঠে বলতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। সমাবেশে বক্তারা বলেন, এই সমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি শহীদদের স্বপ্ন বাস্তবায়নের শপথ। ২৪ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই বাংলাদেশে যে নতুন প্রজন্মের জন্ম হয়েছে, যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে, সেই নতুন রাজনৈতিক জনগোষ্ঠী এমন, যদি কোনোভাবে বাংলাদেশের কোনো কোণে কোনো বিপদ আসতে থাকে, এই প্রজন্ম জীবন দিয়ে সেই বিপদ মোকাবেলা করবে। সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয় নতুন বাংলাদেশের ইস্তিহার। মৌলিক মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো আইন তৈরি করা হবে না। আমরা বিচার বিভাগের আলাদা সচিবালয়কে পরিপূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদান সহ সম্পূর্ণভাবে ক্রিয়াশীল করব। মামলার জট ও দীর্ঘসূত্রিতা কমাতে আমরা বিচারক আদালতের সংখ্যা বাড়াবো। আমরা মামলার নথিপত্রগুলোকে ডিজিটালাইজ করব এবং মামলার অগ্রগতি অনলাইন ট্র্যাকিং এর ব্যবস্থা করব। আমরা দেওয়ানি দায়ের ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণের প্রাপ্তির বিষয়ে আইনগত কাঠামো প্রণয়ন করব। মানহানির মামলায় শুধু ভুক্তভোগী ব্যক্তি আইনগত প্রতিকার চাইতে পারবেন, এই বাধ্যবাধকতা নিশ্চিত করব। আমরা গরিবদের জন্য বিনামূল্যে আইনগত সহায়তার ব্যাপ্তি বৃদ্ধি করব। কিশোর সংশোধনী ব্যবস্থার মানবিকীকরণ ও সমাজে পুনর্বাসনের সুব্যবস্থা করব। ইনশাআল্লাহ আমাদের নতুন বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমাদের পঞ্চম দাবিটি হচ্ছে সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন। বাংলাদেশে আমলাতন্ত্রকে দলীয়করণের মাধ্যমে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা প্রশাসনের সকল প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করব। এদিকে সমাবেশস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। গণতান্ত্রিক